ঢাকার 2 সিটি কর্পোরেশন নির্বাচন সামনে রেখে দৌড়ঝাঁপ শুরু করেছেন বিএনপির সম্ভাব্য প্রার্থীরা। নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও দলীয় চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল জানালেন, অভিজ্ঞ, শিক্ষিত ও জনবান্ধব নেতাদের মনোনয়ন দেওয়া হবে। অন্যদিকে রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, তৃণমূল পর্যায়ে জনসম্পৃক্ততা রয়েছে এমন প্রার্থীকে বাছাই করা উচিত বিএনপির। অসীম আল ইলমানের রিপোর্ট। দেশের প্রাণকেন্দ্র রাজধানী ঢাকা। এ কারণে উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন কিছুতেই হাতছাড়া করতে চায় না বিএনপি। তাই হেভিওয়েট ও ক্লিন ইমেজ নেতাদেরকেই সমর্থন দেবে বিএনপি। আর রাজধানী 2 সিটিতে নির্বাচনে দল থেকে সমর্থন পেতে আগ্রহী নেতারা ইতিমধ্যেই দৌড়ঝাঁপ শুরু করেছেন। ঢাকা মহানগর উত্তর সিটি কর্পোরেশনে বিএনপি থেকে সম্ভাব্য দলীয় প্রার্থী বেশ কয়েকজন থাকলেও দলীয়ভাবে এগিয়ে তাবিত আউয়াল। এছাড়াও আলোচনায় রয়েছেন উত্তর সিটির প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন, ডক্টর এম.এ. কাইয়ুম এবং এম কফিলউদ্দিন আহমেদ। ঢাকা মহানগর দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির বেশ কয়েকজন সম্ভাব্য প্রার্থী রয়েছে। তবে নেতাকর্মীরা চায় দলের যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলকে। এছাড়াও দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম, বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, ব্যারিস্টার নাসিরউদ্দিন আহমেদ অসীম, তানভীর আহমেদ রবিন এবং মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, যুব দলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্নার নাম আলোচনায় রয়েছে। বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি প্রার্থীদের জরিপ চলছে। জরিপে যারা এগিয়ে থাকবে তাদেরকেই মনোনয়ন দেবে বিএনপি। স্থানীয় পর্যায়ে আমরা দেখব যে অভিজ্ঞ, শিক্ষিত এবং একই সঙ্গে জনগণের চাহিদার সঙ্গে সম্পৃক্ত কর্মকাণ্ডে জড়িত মানুষের মধ্যে একটা আলোচনা হয় না, বিভিন্ন জায়গায় কিন্তু আলোচনা হয়। যেমন ছোট ছোট টি স্টলগুলো শহরে বা ছোট ছোট কোনো পার্কের মধ্যে দেখবেন যে মানুষের রাজনীতি নিয়ে আলোচনা করে, ওখান থেকেই কিন্তু কিছু নির্যাস পাওয়া যায়। সেরকম জরিপের মাধ্যমে কাজকর্ম চলছে। এই জরিপের মধ্যে থেকে যারা এগিয়ে থাকবে তাদেরকেই মনোনয়ন দেওয়া হবে। রাজনৈতিক বিশেষজ্ঞ মোবাশ্বের হোসেন টুটুল বলেন, স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে হবে কিনা তা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে প্রার্থী ও ভোটাররা। তবে সমাজে যাদের গ্রহণযোগ্যতা, মানুষের আস্থা রয়েছে তাদেরকে প্রার্থী করা উচিত বিএনপির। সমাজের সঙ্গে গ্রহণযোগ্যতা থাকা, আর্থিক দুর্নীতির সঙ্গে সংযুক্তি নেই এরকম লোকজন এবং যাদের সঙ্গে আসলে মানুষের আস্থা আছে সেসব লোকজনকে যদি আসলে নমিনেশন দেওয়া হয়, তাহলে যদি দলীয় প্রতীকে হয় তাহলে হ্যাঁ দল সেভাবে নমিনেশন দিবে, আর যদি দলীয় প্রতীকে না হয় সেক্ষেত্রে ভালো ব্যক্তিদেরকে জনগণ বেছে নেবে। অসীম আল ইমরান, জিটিভি নিউজ, ঢাকা।